কি সুন্দর সবুজ প্রকৃতি, গ্রামের দৃশ্য, পাখির ডাক, কিচিমিচি, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশটাও দেখে ভালো লাগছে। এই তো এখান থেকে আমি একটা জিনিস উঠাবো। এই যে কি সুন্দর, এটা কিন্তু অনেক উপকারী এবং আমি দেখাচ্ছি অনেক উপকারী একটা জিনিস। এটা আমি এখন উঠাবো, বেশ অনেকগুলো আছে এখানে। এই যে আপনারা বলেন তো এটা কি, আপনারা চিনতে পেরেছেন অনেকেই? এই যে এখানে অনেকগুলো হয়ে আছে। এটা সাধারণত আমরা ঢাকাতে দেখি অনেক সময় বিক্রি করে, তো সচরাচর কিন্তু গ্রাম ছাড়া বা চাষ করা ছাড়া পাওয়া যায় না। তো এই যে এখানে অনেক হয়ে আছে, অনেক অনেক অনেক। আমি এগুলো এখন উঠাবো, খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। এই যে আমি এখন এগুলো উঠাচ্ছি। এখন আমি এগুলো উঠাবো একদম সুন্দর করে। এগুলো হচ্ছে থানকুনির পাতা। এই থানকুনির পাতা ভর্তা, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করে ভাতের সাথে খেলেও ভাল লাগে, বা বাটা হিসাবে খেলেও ভাল লাগে। কত সুন্দর, তাই না? এই তো খুবই সুন্দর আসলে। এখানে আমি আরও একটা জিনিস দেখাবো, খুবই টাটকা, যেতে পারে কিনা জানি না। এখানে অনেক সুন্দর সুন্দর শসা ধরে আছে, সেটাই আমি দেখাবো এখন। এই তো এখানে কাঁচামরিচ ধরেছে, তারপরে যে গুড়ি গুড়ি শাক বোনা হয়েছে, ডাঁটা শাক। এই যে এগুলো এখনো অনেক ছোট আছে, কিন্তু আমি এখন দেখাবো অন্য আরেকটা জিনিস। সেটা হচ্ছে এই যে কি শান্তি, দেশি শসা, একদম টাটকা ফুল আছে, বেশ কয়েকটা ধরেছে। এই যে অনেকটাই ধরেছে, ভালো লাগছে অনেক। এই যে এই যে এই যে কতগুলো ধরেছে, ভীষণ ভালো লাগছে। আবার ওখানে কাঁচামরিচের গাছ আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আসলেই অনেক ভালো লাগছে। আর আমার তো ভীষণই ভালো লাগছে এই দুটো শসার মাঝখানে আমি। এই যে এখানে হচ্ছে টমেটো গাছ, কি সুন্দর টমেটো ধরে আছে, ভীষণ সুন্দর। আসলে গ্রামে থাকার মজাই আলাদা, কিন্তু আসলে থাকা তো আর হয় না। এই যে অনেক টমেটো ধরে আছে, সুন্দর সুন্দর। তো এখানে